সেল রেফারেন্স কি? সেল রেফারেন্স কিভাবে কাজ করে এবং কত প্রকার কি আজ এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেল রেফারেন্স হলো এক্সেলের একটি সেল বা রেঞ্জকে নির্দেশন করার প্রতিক্রিয়া। এটি এক্সেলের ফর্মুলা বা ফাংশনে ব্যবহার করা হয় যাতে নির্দিষ্ট সেল বা রেঞ্জের ডাটা নিয়ে কাজ করা যায়। একই ডাটা বারবার ব্যবহার করার জন্য সেল রেফারেন্স ব্যবহার করা হয়, যা ফর্মুলা বা ফাংশনকে ডাইনামিকভাবে কাজ করতে সাহায্য করে। যদি সেলের ডাটা পরিবর্তন হয়, তাহলে ফর্মুলার ফলাফলও স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। এছাড়াও ডাটা সেটের কাজ করার সময় সেল রেফারেন্স ব্যবহার করে কাজ করলে অনেক কঠিন কাজ সহজে ডাটা অ্যাক্সেস বা ম্যানিপুলেট কাজ করা যায়। সেল রেফারেন্স ৩ প্রকার: রিলেটিভ রেফারেন্স, মিক্স রেফারেন্স, অ্যাবসোলিউট রেফারেন্স। প্রথমে আমরা শিখব কিভাবে রিলেটিভ রেফারেন্সের কাজ করতে হয়। যখন আপনি একই টাইপের ক্যালকুলেশন একাধিক সেলে এপ্লাই করতে চান, একটি ফর্মুলা কপি করেন বা অন্য সেলে ড্র্যাগ করলে রেফারেন্স পরিবর্তন হওয়া দরকার, তখনই রিলেটিভ রেফারেন্স ব্যবহার করলে আপনার টার্গেট সেলের সাথে সামঞ্জস্য রেখে অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে আপনার কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করবে। অর্থাৎ আমরা যদি উদাহরণস্বরূপ কাজটি করতে চাই, মনে করেন আমার টার্গেট সেল হচ্ছে কোনটা? এটা ইনকাম ট্যাক্স, ঠিক আছে? এই ইনকাম ট্যাক্স থেকে কি বাদ যাবে? টোটাল যে এক্সপেন্স আছে সেটা বাদ যাবে। তাহলে টার্গেট সেল হলো এই ২ টা। তাহলে আমি কি করব? ইকুয়াল কে দিলাম। ইকুয়াল এর পরে আমি কি করলাম? আমার ইনকাম টার্গেট সেল তার থেকে মাইনাস করব টোটাল এক্সপেন্স এ মাইনাস করলাম। মাইনাস করলে কি হবে? আমার নিট যে ব্যালেন্স সেটি চলে আসলো। এখন এই ফর্মুলাকে যদি আমি ড্র্যাগ করে বা ফিল হ্যান্ড করে দেই, তাহলে বাকি যারা আছে সবার রেজাল্ট চলে আসবে। অথবা এই সেলকে আপনি কপি করলেন, কপি করে তারপরে কি করলেন? টার্গেট সেল হচ্ছে আপনারা এই ২ জন, ঠিক আছে? অর্থাৎ রুমির টার্গেট সেলে এখানে কত টোটাল ইনকাম আর হচ্ছে যে টোটাল এক্সপেন্স মাইনাস করবেন, এটাকে আমি ফেস করলাম। তাহলে ওর রেজাল্ট চলে আসলো। আবার এটাকে আমি ফেস করে দিলাম। তাহলে ইমরান হোসেনটা চলে আসলো। এরপরে ফেস করলাম, কানিতা চৌধুরী চলে আসলো এবং আতিকেরটা এভাবে চলে আসলো। ঠিক আছে? তাহলে আমার এটা আসলো। এই যে আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম, একটি সেলের সাথে আরেকটি সেলের কি করেন? মাইনাস করেন, যোগ করেন, তারপর হচ্ছে যে বা গুণ করেন, ভাগ করেন। যেটাই নরমাল ভাবে অর্থাৎ স্বাভাবিকভাবে যে কাজটা করা হয় একটি সেলের সাথে অন্য সেলের সাথে, এটাই হচ্ছে আপনার রিলেটিভ রেফারেন্স। মিক্স রেফারেন্সে কিভাবে কাজ করা যায় এখন আমরা সেই বিষয়টাই জানবো। যখন আপনি একটি ফর্মুলা কপি বা মুভ করার সময় কলাম অথবা রো যেকোনো একটিকে ফিক্স রাখতে চান, অন্যটিকে পরিবর্তন হতে দেন, তখনই এই যে এই কাজটি করলেন, এটাই হলো আপনার মিক্স রেফারেন্স। অর্থাৎ উদাহরণস্বরূপে কাজটি করার জন্য আমি আমার এক্সেল শিটটি ওপেন করলাম। এক্সেল শিটে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার একটি ডাটা শিট ওপেন আছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মান্থ, অর্থাৎ এখানে কয়েকটি মান্থ লেখা আছে, ডিসকাউন্ট, ঠিক আছে? কোন মাসে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে সবকিছু এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেখতেছেন নেট ব্যালেন্স, অর্থাৎ টোটাল যে ব্যালেন্স গুলো সেটা। এখানে এই যে জানুয়ারি মাস, হ্যাঁ? তাহলে এই যে ৫ জনের ডাটা আছে, সবাইকে কত পার্সেন্ট দিতে হবে জানুয়ারি মাসে? ৫%। তাহলে আমি এখানে আসলাম, আসার পরে ইকুয়াল কে কল করলাম। এই এই সেলকে আমি দিলাম। দেওয়ার পরে হচ্ছে ইনটু, তারপর হচ্ছে এই 5%। এখন দিলাম এন্টার। এন্টার দেওয়ার পরে আমার এই 5% কি করতে হবে? বাকি সবার কাছে চলে আসতে হবে। ঠিক আছে? তাহলে আমি টার্গেট ফিল হ্যান্ড করে দিলাম। দেখেন এটি কিন্তু কি আসে নাই। আমরা যদি এখানে যদি দেখি, দেখেন এটা ঠিক মতন আছে। তারপর দ্বিতীয়টা রো সরি, এই যে দ্বিতীয়টা দেখেন এটা কিন্তু এখানে চলে আসে রো। আমার যে রোটা কি হচ্ছে? ডাউন হয়ে গেছে গো। তারপর হচ্ছে যে আবার একটু দেখাই, এই যে দেখেন এখানে চলে এসেছে। অর্থাৎ আমি চাইছিলাম কি? আমি চাইছিলাম এই যে দেখতে পাচ্ছেন যে 5%, এই যে দেখতে পাচ্ছেন যে 5%, এই 5% এর সাথে হবে, আব্দুল্লাহর সাথে হবে। তারপর এই 5% রুমি আক্তারের সাথে হবে। তারপর এই 5% ইমরান হোসেনের সাথে হবে। এই যে 5% আছে এটা হবে কানিতা চৌধুরীর সাথে। অর্থাৎ এইভাবে 5%, ঠিক আছে, সবার সাথে হওয়ার কথা ছিল। কিন্তু এটা হয় না। এটা কিন্তু আপনার কি হয়ে গেছে গো? চেঞ্জ হয়ে গেছে গো। তো এই কাজটি কিভাবে করতে হবে আমরা সেটা দেখে নেব। তাহলে আমার এগুলো আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে আসলাম।
ইকুয়াল কে দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এই সেল, ঠিক আছে, ইনটু এই 5%। তারপর হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি D23, অর্থাৎ আমার রোটা হচ্ছে কততে, এটা হচ্ছে কলাম হচ্ছে ডি তে, কলাম ডি, এবং রো হচ্ছে কি 23। তাহলে এই যে 23 এখানে আসে, আপনি কি করবেন, এটাকে এখানে আসলেন, আসার পরে আপনি কিবোর্ড থেকে F4 দুবার ক্লিক করবেন, তাহলে আপনার রোটা কি হবে, লক হয়ে যাবে 1 2, ঠিক আছে, দেওয়ার পর আপনার রোটা কি লক হয়ে গেছে। অথবা আপনি আরেকটি কাজও করতে পারেন, সেটা হচ্ছে আপনি E23 এর আগে দিয়ে কার্সরটা রাখবেন, কিবোর্ড থেকে শিফট 4 এ ক্লিক করবেন, তাহলে আপনি কি করবেন, আপনার এই যে 23 আছে রোটা কি হয়ে যাবে, লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এন্টার ক্লিক করবেন, তারপরে এখান থেকে ফিল হ্যান্ড এ ক্লিক করেন, তাহলে আপনার সবার সাথে কি 5% চলে এসেছে। আমি যদি কন্ট্রোল টেল দিয়ে দেখি, দেখেন, তাহলে হচ্ছে কি ইমরান হোসেনের সাথে 5%, এই যে দেখেন এই 5%, তারপর হচ্ছে যে কানিতা চৌধুরী 5%, ঠিক আছে, তারপর হচ্ছে যে আব্দুর রহমান, তার সাথেও 5% এটা কি চলে এসেছে, ঠিক আছে। তাহলে এখন আমি আবার এটাকে আনটেল করলাম, এরপর হচ্ছে যে কত পার্সেন্ট, 10%। তাহলে এই কাজটা আমরা করব কিভাবে, তাহলে আমরা আবার ইকুয়াল কে কল করলাম এই সেল, ঠিক আছে, ইনটু, তাহলে কি করলাম এই 10%, ঠিক আছে, তাহলে কি করব, ই যে 23 আছে এটাকে লক করব, তাহলে কিবোর্ড থেকে F4 দুইবার ক্লিক, 1 2, এন্টার দিলাম, এরপর কি করলাম, এটাকে আমি আবার ফিল হ্যান্ড করে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কি মার্চ, তাহলে মার্চের জন্য আমি কি করলাম, আবার ইকুয়াল কে কল করলাম, ইজি টু ওয়ান, ই সেলটা, ঠিক আছে, টোটাল টাকাটা, তারপর ইনটু এই মার্চের যে পার্সেন্ট আছে সেটা, তাহলে আবার কি করব, 20% যেটা আছে এটাকে আমি লক করে দেবো কিবোর্ড থেকে, ঠিক আছে, 1 2 দুইবার ক্লিক করলে কি হবে, আপনার রোটা লক হবে। তাহলে আমি কি করলাম, এন্টার দিলাম, দেওয়ার পরে আবার এটাকে ফিল হ্যান্ড করে দিলাম। এবার হচ্ছে কি আপনার এপ্রিল মাস, তাহলে এপ্রিল মাসের ইকুয়াল কে কল করলাম, তারপরে এই সেল দিলাম, ইনটু দিলাম, এটাকে দিলাম, তারপরে হচ্ছে যে 23 কে লক করলাম কিবোর্ড থেকে F 1 2, তারপরে এন্টার, এরপরে এটাকে আমি ফিল হ্যান্ড করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে যে আমার মে মাসের প্রয়োজন, তাহলে আমি মে মাসেটা করলাম, ইকুয়াল দিলাম, এখানে ক্লিক করলাম, তারপর ইনটু দিলাম, এরপর এই সেল, তাহলে আমি এটাকে একটু অন্যভাবে করি, কার্সরটা এখানে রাখলাম, কিবোর্ড থেকে শিফট 4 দিলাম, তার লক করলাম, এন্টার দিলাম, তারপর হচ্ছে যে আবার এটাকে ফিল হ্যান্ড করে দিলাম, ঠিক আছে, আবার এটাকে ইকুয়াল কল করলাম, কল করার পরে আমি আবার কি করলাম, এই যে টোটাল টাকা, ঠিক আছে, আব্দুল্লাহ টাকা দিলাম, তারপরে হচ্ছে যে কি ইনটু 50%, তারপরে এটাকে আমি শিফট দিয়ে 4 দিলাম, তাহলে আমার এটা রোটা লক হয়ে গেল, দিলাম, দেওয়ার পর আমি এটাকে ফিল হ্যান্ড করে দিলাম, তাহলে বাকি যারা আছে সবার কি রেজাল্টটা চলে আসবে, সবার নামে যে ডিসকাউন্টটা সেটা চলে আসলো। এখন পর্যন্ত আমরা এটা কি শিখলাম, আমরা কলামকে ওপেন রাখি, তারপর কি করলাম, রোকে আমরা লক রাখছি, ঠিক আছে। এই কাজটা আপনি এখন এভাবে করলেন। এখন আমরা এবার আরেকটা কাজ শিখি, এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে এখন এটাকে আমরা আবার কি করলাম, ইকুয়াল কে কল করলাম, কল করার পরে টোটাল টাকা, ঠিক আছে, ইনটু, ঠিক আছে, এই টাকা, তারপর হচ্ছে যে কি এন্টার ক্লিক করলাম, এন্টার ক্লিক করে এখন আমার হচ্ছে কি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল টাকা আছে, টোটাল টাকা কি করবেন, জানুয়ারি মাসে হবে 5%, তারপর হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে হচ্ছে 10%, 10%, তারপরে হচ্ছে যে এপ্রিল মাসে হচ্ছে 30%, মে মাসে 40%, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে জুন মাসে হচ্ছে কত, 50%। তাহলে এখন আমাদেরকে এই কাজটি করতে হবে। এটা করার জন্য আমি এখানে কি করলাম, ইকুয়াল দেওয়ার পরে এটাকে ইনটু করলাম, দেওয়ার পরে হচ্ছে যে টোটাল টাকা ইনটু 5%, ঠিক আছে। আবার এখানে আসি, ইকুয়াল কে করলাম এই সেল, তারপরে দিলাম এই সেল দিলাম, তাহলে আমার এটা আসলে এখন যদি আপনি এভাবে যদি করতে যান তাহলে সময়ের একটা
ব্যাপারটা। তাহলে আমরা এটাকে শর্টকাট করার জন্য আমরা কি করব, এটাকে আমি আপাতত ডিলিট রাখি। এই সেলে আসলাম, আসার পরে আমি যদি এটাকে যদি এখন যদি ফিল হ্যান্ড করে দিয়ে এদিকে দেখেন আমার রেজাল্টটা দেখে কিন্তু আসে নাই, সঠিকভাবে কিন্তু আসে নাই। কারণ হচ্ছে যে প্রথমটা ঠিক আছে এবং ফেব্রুয়ারি মাসটা দেখেন কি হয়েছে, এখান থেকে নিয়ে নিয়েছে। অর্থাৎ আমার এই যে কলামটা আছে, কলামটা চেঞ্জ হয়ে গেছে। মার্চ মাসও সেম কলামটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এখানে একটি কাজ করা উচিত, যেটা কাজটি করা উচিত ছিল সেটা হচ্ছে যে আমার এই টোটালের যে কলাম আছে, এই কলামের যে টাকাগুলো আছে এগুলো ফিক্স থাকবে। তাহলে আমার এখানে কলাম হচ্ছে কোনটা, সি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সি, এই সির এখানে, ঠিক আছে, কিবোর্ড থেকে শেপ 4 ক্লিক করেন, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, আপনার সিটা লক হয়ে যাচ্ছে। অথবা E27 C27 এটা, অথবা E27 এটাকে আপনি কি করবেন, লক করবেন সি কে। তাহলে সি কে লক যদি করতে চান, অর্থাৎ কলামকে যদি লক করতে চান, তাহলে কিবোর্ড থেকে, ঠিক আছে, কিবোর্ড থেকে F4 তিনবার ক্লিক করতে হবে, 1 2 3, ঠিক আছে। অর্থাৎ এটা কি মনে আছে, আপনি যখন শুধু রো কে ক্লিক করবেন, রো কে যদি লক করতে চান তাহলে কিবোর্ড থেকে F4 দুইবার ক্লিক করতে হবে। আর যদি কলামকে যদি লক করতে চান তাহলে কিবোর্ড থেকে তিনবার ক্লিক করতে হবে। দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। এরপর হচ্ছে যে আপনার এটাকে যখন আমি ফিল হ্যান্ড করে দিই, তাহলে দেখেন সম্পূর্ণ রেজাল্ট সবার কাছ থেকে সুন্দর করে চলে এসেছে। তাহলে এর হচ্ছে 5% চলে এসেছে, ফেব্রুয়ারি মাসে 10%, মার্চে হচ্ছে 20%, এপ্রিলে 30%, সবগুলো চলে এসেছে। এখন আমি যদি এটাকে যদি ফিল হ্যান্ড যদি করতাম চাই, তাহলে দেখেন আমার রেজাল্টটা কি হয়েছে, আসে নাই। তাহলে আমার এখান থেকে কি করতে হবে, আমি আর একটু ব্যাগে আসি। এই যে আসলাম, আসার পরে এখানে আমরা কিছুক্ষণ আগে যে কাজটা করছি, 223 কে কি করছে, লক করছে। তাহলে D3 কে আমরা কি করব, লক করে দেব। তাহলে এটাকে যদি এভাবে সিলেকশন করি, কিবোর্ড থেকে কয়বার, 1 2, তাহলে আমার এটা লক হয়ে গেছে। এবার আমি এন্টার ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার রেজাল্ট হয়ে গেছে। এখন এই দিকে টান দিব একবার, তারপর হচ্ছে যে নিচে ডাউন করে দিলাম। দেখেন রেজাল্টটা কি সুন্দর করে আপনার এভাবে রেজাল্টটা চলে এসেছে। অর্থাৎ আপনি কলামকে লক করলেন, রো কে ওপেন করলেন, রো কে লক করলেন, কলামকে ছেড়ে দিলেন, ঠিক আছে। এই যে একটাকে লক একটাকে আনলক করলেন, এটাই হচ্ছে আপনার মিক্স রেফারেন্স। এখন আমরা জানবো অ্যাবসোলিউট রেফারেন্স সম্পর্কে। আপনি একটি নির্দিষ্ট সেলের মান সব সময় একই রাখতে চান, কিন্তু ফর্মুলা কপি বা মুভ করলেও সেই রেফারেন্স পরিবর্তন না হওয়া দরকার, তখনই অ্যাবসোলিউট রেফারেন্স ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ যদি কাজটি আপনাদেরকে যদি দেখাতে চাই, এটি করার জন্য আমি চলে আসলাম আমার এক্সেল শিটে, এবং এক্সেল শিটে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডাটা শিট। এই যে দেখতে পাচ্ছেন 15%, অর্থাৎ এখানে যতগুলো টাকা আছে সবগুলোর 15% কি করতে হবে, ব্যাট দিতে হবে। তো আমি যদি এখানে যদি ইকুয়াল কে কল করলাম, এখানে এই সেলটা দিলাম, ঠিক আছে, তারপর হচ্ছে 39 দিলাম, ইনটু দিলাম, আর এই সেল, তাহলে কি করলাম, দেওয়ার পরে দেখেন আমার এটা 15% আছে। এখন বাকি সবারটাও কি 15% করে আসা দরকার। এখন আমি যদি এটাকে যদি ফিল হ্যান্ড করে দিই, দেখেন অনেকগুলি আপনার কি হচ্ছে, টাকা চলে এসেছে, কিন্তু আপনার এটা রেজাল্ট আসে নাই, সঠিকভাবে আপনার রেজাল্টটা আসে নাই, ঠিক আছে। তাহলে আমি কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে এটাকে একটু ডিলিট করে দিই, ঠিক আছে। তাহলে এই যে অ্যাবসোলিউট কাজ কিভাবে করে আপনারা দেখেন, এখানে ইকুয়াল কে কল করলাম, এই সেল, ঠিক আছে, ইনটু এই 50% এই সেল, তাহলে আমরা এটা কি করব, লক করব। অর্থাৎ F4 হচ্ছে, সরি Fটা হচ্ছে কি আপনার কলাম, আর হচ্ছে 38 হচ্ছে আপনার রো। এবং কলাম এবং রো দুইটাকে যখনই আপনি সিলেকশন রেখে কিবোর্ড থেকে F4 একবার ক্লিক করে লক করে দিবেন, তখনই আপনার এটা অ্যাবসোলিউট হিসাবে কাজ করবে। এখন আমি এটাকে এন্টার দিলাম, দেওয়ার পরে আমি যখন এটাকে ফিল হ্যান্ড করে দিলাম, দেখেন সবার থেকে কি 15% ব্যাট চলে এসেছে। আচ্ছা, এটা আসছে কিনা সেটা আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই।
ক্যালকুলেটরটা অন করি, অন করলাম। এই যে দেখেন, তাহলে মনে করেন ৬,৯৫০ কত পার্সেন্ট, 50%। দেখেন ১,০৪২ টাকা চলে এসেছে। তারপর মনে করেন এইটা, ঠিক আছে, ১৯,২৬০ ইন্টু 15%, ঠিক আছে। এই যে দেখেন ২,৮৮৯ টাকা। অর্থাৎ আপনি যখনই রো এবং কলামকে লক করে দিবেন তখনই আপনার এটা অ্যাবসোলিউট রেফারেন্স হিসাবে কাজ করবে, ঠিক আছে। আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সেল রেফারেন্সের কাজ করতে হয়। ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।